আসসালামু আলাইকুম। আমি একটি বই পড়ে শেষ করেছি। বই সম্পর্কে কিছু বলতে আসলাম। বইটির নাম হচ্ছে 'আদর্শ রমণী'। বুঝতে পারছেন সুন্দর কথাবার্তা আছে মনে হয় এর মধ্যে। 'আদর্শ রমণী' আমি কিভাবে আদর্শ একজন বউ হতে পারবো? জিনিসটা এরকম। লিখেছেন শাইখ আব্দুল হামিদ ফায়াজি আল মাদানী। তো উনি যেভাবে বলেছেন যেভাবে বইতে আদর্শ রমণী কিভাবে হওয়া যায়, এটা যদি আমি আ এটা যদি আপনি পড়েন তাহলে আমার মনে হয় আপনি ছিটকে পড়বেন। সত্যি কথা ছিটকে পড়বেন। কারণ হচ্ছে আমরা আসলে স্বামীকে যা ভাবি, আসলে স্বামী যে কোন জায়গায় থাকে, কোন জায়গায় আছে সেই জায়গাটা যদি আমরা দেখতে চাই তাহলে অবশ্যই বইটা পড়তে হবে। বইটা কোনো আবেগ আ দিয়ে লেখা না। বইটা আসলে আমাদের আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বলেছেন, আল্লাহ পাক কিভাবে বলেছেন সেই নির্দেশ মতোই বইটা লেখা। তো আমার মনে হয় যে এই বইটা ৫-৭ বার পড়া উচিত একটা মানুষের। একবার পড়লে আমার তো হবে না। একবার পড়েছি, আমার হয়নি। আমি হয়তো নিছি ২% কিংবা ৩% নিতে পেরেছি। তো এর বেশি নিতে পারছি না। আমি নিজেই বইটা নিতে পারছি না যে আসলে আদর্শ রমণী আ আমার স্বামী আসলে কোন জায়গায় থাকে? আসলে আমি কেন করতে পারি না? আসলে আমি কি আদৌ করতে পারবো? আমি তো করতে চাই কিন্তু হয় না। কেন হয় না? আমার এটা লাগবে, ওটা লাগবে, সেটা লাগবে। এই চাহিদা, ওই চাহিদা, সেই চাহিদা। আসলে কথা হচ্ছে কি জানেন? কথা হচ্ছে আমাদের চাহিদা থাকবে। স্বামী চাহিদা পূরণ করতে পারবে না। এটাও স্বাভাবিক। দিবে, এটাও স্বাভাবিক। কিন্তু সেটা আমাদের মেনে নেওয়ার মতো মন মানসিকতা নেই। আল্লাহকে তার মানে আমাদের আল্লাহকে ভয় নেই। আর কথা যেটা হচ্ছে আপনি বলতে পারেন যে হ্যাঁ, স্বামীকে এভাবে মানতে হবে তো তাহলে স্বামী আমাদের উপর অন্যায়, অবিচার, অত্যাচার, মারা অনেক কিছু করবে সেটা সহ্য করে নিতে হবে। জিনিসটা আসলে ওরকমই। শুধু কিছুমাত্র ফরজ কাজ বাদে আপনার সবই মানতে হবে স্বামীর কথা। যেমন সালাত, রোজা এগুলা আসলে ফরজ। এগুলা করতে হবে। সেগুলো স্বামী যদি নিষেধ করে তারপরেও করতে হবে। তো এগুলো বাদে স্বামীর হুকুম পালন করা আসলে বাধ্যতামূলক। আ যেটা আমি বই পড়ে বুঝতে পারলাম সেটা হচ্ছে স্বামী তো স্বামী। সে হচ্ছে আমার ইমাম। তাহলে আমাকে অবশ্যই তার কথা মানতে হবে। আমি চেষ্টা করছি মানার কিন্তু আসলে বইটা নিতে পারছি না। তো আমার মনে হয় বইটা অনেকবার পড়া উচিত। আপনারাও পড়ে দেখতে পারেন আসলে কেমন।